শীতকাল হচ্ছে পিঠে পুলি খাওয়ার আদর্শ সময়। তাই আমি পিঠে পুলির আর এক রকম ফের নিয়ে চলে এসেছি চাল দিয়ে নলেন গুড়ের ভাজা পিঠে। আপনারা মুগ ডাল দিয়ে ভাজা পিঠে খেয়েছেন, একবার চাল দিয়ে এই ঝাল মিষ্টি ভাজা পিঠে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রুমাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চালের ঝাল মিষ্টি ভাজা পিঠে। আসুন দেখে নিই আমি কিভাবে এই পিঠে বানাই আর কি কি ইনগ্রেডিয়েন্টসের দরকার হয়। গোবিন্দভোগ চালের গুঁড়ো 300 গ্রাম। আপনারা গোবিন্দভোগ চাল না থাকলে এমনি আতপ চালের গুঁড়ো নিতে পারেন। নলেন গুড় বা খেজুর গুড় হচ্ছে 300 গ্রাম, এমনি আখের গুড় দিয়েও করা যায়। নারকেল কুড়ানো একটা। প্রথমে আমি নারকেলটা কুড়ে নিয়েছি। এই নারকেল কুড়ার মেশিনটা যারা নিচে বসতে যাদের অসুবিধা হয় তারা এই মেশিনটা টেবিলে এইভাবে সেট করে কুড়ে নিতে পারেন, খুব তাড়াতাড়ি কুড়ে নেওয়া যায়। এইভাবে দেখে নিন একবার। এই মেশিনের সাহায্যে খুব তাড়াতাড়ি নারকেল কুড়তে পারা যাবে। সাদা তেল 1 কাপ, 2টো তেজপাতা, 2টি দারচিনি ও শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ করে, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, নুন স্বাদ মতো। আমি প্রথমে ভাজা পিঠের পুর তৈরি করে নিচ্ছি। এখানে আমি কুড়ানো নারকেলের সঙ্গে 300 গ্রাম খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটা কড়াতে আমি দুটো তেজপাতা, 2-3টে দারচিনি, 3টে শুকনো লঙ্কা, 1/2 চা চামচ ধনে, 1/2 চা চামচ জিরে খালি কড়ায় রোস্ট করে নিচ্ছি। এরপর এই রোস্ট করা মশলাগুলোকে আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি কড়াতে একটু হালকা করে ঘি মাখিয়ে নিয়েছি, যাতে পুরটা বানানোর সময় কড়াতে না বসে যায়। আপনারা ননস্টিক প্যান ইউজ করতে পারেন। এই গুড় মেশানো নারকেল আমি কড়াতে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, নিচে যাতে না বসে যায়। 5 মিনিট পরে পরে ভালো করে নেড়ে নিচ্ছি। নারকেলের রসটা বেশ শুকিয়ে আসছে, বেশ আঠালো ভাব হয়ে আসবে। সেই সময় আমি আগে থেকে ভেজে রাখা গুঁড়োগুলোকে আমি নারকেলের পুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। পুরটাতে একটুক্ষণ নেড়ে নেব 2 মিনিটের জন্য। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বড় কড়াই গ্যাস স্টোভে বসিয়ে দিচ্ছি। 2 কাপ জল দিয়ে দিচ্ছি। স্টোভটা মিডিয়াম তাপে আমি রাখছি। জলটা গরম হয়ে আসবে, আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম। তারপর গোবিন্দভোগ চালের গুঁড়ো জলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাস স্টোভটা আমি বন্ধ করে এবং ভালো করে আমি জল যাতে চালের গুঁড়োর সঙ্গে ভালো করে মিশে যায়, চালের গুঁড়ো জল খুব ভালোভাবে আমি হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। হাতা বা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চালের মণ্ড একটা তৈরি করে নিচ্ছি। চালের মণ্ডটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, বেশ ভালো করে ঠেসে নিতে হবে। বেশ ভালো করে ঠাসা হয়ে গেলে উপরে একটা সুতির টাওয়েল চাপা দিয়ে দিতে হবে, যাতে হাওয়াতে শুকিয়ে না যায়। এইবার চালের মণ্ড দিয়ে
ছোট ছোট লুচির সাইজে কেটে নিচ্ছি এবং ওইগুলোকে আমি চাপটা করে নিয়ে কড়াইয়ের মতো সাইজ করে নিচ্ছি এবং ভিতরে নারকেলের পুর দিয়ে এইভাবে পুলি পিঠে আকারে গড়ে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এইদিকে গ্যাস স্টোভে কড়াই বসিয়ে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে 2-3টি করে কড়াতে দিয়ে অল্প তাপে লালচে করে দুদিকে ভেজে নিচ্ছি। সব পিঠেগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। বেশ মুচমুচে ঝাল মিষ্টি ভাজা পিঠে রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। খেতে বেশ ক্রাঞ্চি ঝাল মিষ্টি পিঠে হয়েছে। আপনারা শীতকালে এই রকম পিঠে একবার অন্তত বাড়িতে বানিয়ে খান, দারুণ খেতে হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন। পুরনো বন্ধুরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে এবং নতুন বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।